গঙ্গার পবিত্র জলে ভেসে আসে এক অনন্ত শান্তি, মন্ত্রোচ্চারণে ভরে ওঠে চারিদিক। এই সেই ভূমি হরিদ্বার, যেখানে বিশ্বাস আর ভক্তি মিশে যায় এক অপার্থিব অনুভূতিতে। কয়েকদিন আগেই আমরা রওনা দিয়েছিলাম সেই পবিত্র যাত্রায়। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। ট্রেন ছিল কুম্ভ এক্সপ্রেস 13:37। ডিপার্চার টাইম ছিল দুপুর 1টার সময়। প্রায় 27 ঘন্টা জার্নি করে আমরা হরিদ্বার পৌঁছেছিলাম পরের দিন প্রায় বিকেল 4টে নাগাদ। স্টেশন থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন অনেক টোটো অটো রয়েছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করলেই তারা আপনাকে আপনাদের পছন্দ মতন হোটেলে পৌঁছে দেবে। আমরাও ঠিক সেই রকমই একটা অটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল। রাস্তার ধারে এই ঘাটগুলো দেখে ভেতরে যে কী শান্তি আসছিল তা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দিন তিনেকের জন্য আমাদের বাসস্থান হয়েছিল হোটেল আহুজা। বিষ্ণুঘাট থেকে সোজা অপোজিটের রাস্তাতেই হোটেল আহুজাটি অবস্থিত। হোটেল আহুজার অপোজিটে রয়েছে হোটেল ডিলাক্স। একটু সন্ধে নামার আগেই আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য আর একটু মার্কেট এক্সপ্লোর করতে। থেকে বেরিয়েই আমি খেয়ে নিয়েছিলাম প্রথমে একটু মোমো, যেখানে 20 টাকায় প্রায় 8 পিস মোমো দিয়েছিল। তারপর সোজা হেঁটেই আমি চলে গিয়েছিলাম বিষ্ণুঘাটে। হরিদ্বার আসা এটা আমার জীবনের প্রথমবার। আমার বাবা মা দিদিভাই এর আগেও এসেছে হরিদ্বার। তাদের মুখে আমি শুনেছি হরিদ্বার ভীষণ সুন্দর জায়গা আর ভীষণ শান্তির। তো এইবার যখন আমি নিজে এক্সপ্লোর করলাম হরিদ্বার, such a pure divine place I have ever visited. ওই যে কথায় বলে না, দ্য প্লেস ইজ সো গোটেড দ্যাট ইউ কান্ট গো দেয়ার আনটিল ইউ গেট কল্ড। ফর মি হরিদ্বার ফেল্ট লাইক দ্যাট। বিষ্ণুঘাট থেকেই আবার ফেরত এসে আমরা মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিলাম হারকি পাউরি ঘাটের দিকে। সেদিন আমাদের একটু পৌঁছাতে দেরি হয়েছিল বলে আমরা গঙ্গা আরতিটা মিস করেছি, বাট নেক্সট 2 দিন আমরা খুব ভালো রকমভাবে গঙ্গা আরতি দর্শন করেছি। এই সময় যখন গঙ্গা আরতি শেষ হয়ে যায় তখন দেখবেন অনেক পণ্ডিত এরকম আরতির থালা নিয়ে এগিয়ে আসছেন আপনার দিকে। গঙ্গার ধারে এই ঘাটগুলো শুধু ঘাট নয়, এখানে মিশে আছে হাজার বছরের বিশ্বাস, প্রার্থনা আর আস্থা। প্রতিটি গঙ্গার ঢেউ যেন বলে যায় সব পাপ ধুয়ে যাবে, সব কষ্ট মুছে যাবে। এই সেই পবিত্র স্থান হারকি পাউরি। এই ঘাটেই রয়েছে মা গঙ্গার মন্দির, নবগ্রহ মন্দির, আরও বিভিন্ন দেবদেবীর মন্দিরও রয়েছে। সন্ধ্যার আরতিতে যখন একসাথে জ্বলে ওঠে শত শত প্রদীপ, মন্ত্রোচ্চারণে আর ঘণ্টার ধ্বনিতে কেঁপে ওঠে চারিদিক, তখন মনে হয় স্বর্গ নেমে এসেছে এই পৃথিবীতে। আর সত্যিই তো স্বর্গ এই হরিদ্বার। মানুষ এখানে আসে শুধু দর্শন করতে নয়, নিজেকে খুঁজে পেতে, শান্তির খোঁজে। হরিদ্বারের এই ঘাট একটা অনুভূতি যা ভাষায় বোঝানো যায় না, শুধুই অনুভব করে যেতে হয়। ঘাট ঘুরে একটু হাঁটতে হাঁটতে ব্রিজ পেরিয়ে চলে এলাম গঙ্গার ওপারে, জাস্ট ফর দিস ভিউ। তীরধনুকের মতন ব্রিজটি রাত্রিবেলা আলাদাই লেভেলের লাগে। তো তারপর আমরা রাত হয়ে যাওয়ার জন্য আবার নিজেদের হোটেলের দিকে রওনা হই। আর হোটেল যাওয়ার আগে এই কিউটি পায়ের সাথে একটু সময় কাটিয়ে নিয়েছিলাম আমি। তো হরিদ্বারের আরও নেক্সট পার্ট আসছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা।